কারণ আমরাও চাই 2 ধাপের মধ্যেই যাতে পে স্কেল বাস্তবায়ন হয়। তবে সেক্ষেত্রে 2 ধাপ 3 ধাপ আসলে আমাদের বর্তমান যে সিচুয়েশন, সেক্ষেত্রে আমরা 2 ধাপ 3 ধাপ বলে আমরা বুঝি না। আমরা শুধু আমাদের মূল কথা যে পে স্কেল আসলে 2 ধাপে হবে না 3 ধাপে হবে, এটা এখন আমাদের বিবেচ্য বিষয় নয়। কারণ আমরা চাই মূল বেতনটা যাতে একবারই হয়। আর মূল বেতনটা যদি একবারই হয়, তাহলে আপনার ভাতাগুলোকে আপনি কাটছিট করে দিতে পারেন বা যা খুশি তাই করতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মূল বেতনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। এটা হচ্ছে আমাদের মূল দাবি। এখন আমরা সবসময় যে দাবিটা করে এসেছি, বিভিন্ন মিডিয়ায় পত্রপত্রিকায় আমরা যেটা প্রচার করেছি, স্মারকলিপি দিয়েছি এবং বিভিন্ন টেলিভিশনে টক শোতেও শুধু আমরা এই দাবিটাই তুলে ধরেছি যে আমরা মূল বেতনটা একবারই চাই। কেননা অনেক তথ্যে উঠে এসেছে বা আমরা অনেক জরিপ করে দেখেছি, অনেক পর্যালোচনা করে হিসাব নিকাশ করে দেখেছি যে যদি বেসিক ভেঙে 50% 60% হিসাবে দেয়া হয়, তাহলে কিছু গ্রেডের ক্ষেত্রে তারা লাভবান হবে, আর কিছু গ্রেডের ক্ষেত্রে একেবারেই তারা ক্ষতিগ্রস্ত হবে। আর কিছু গ্রেড বলতে নিম্ন যে গ্রেডগুলি, বিশেষ করে আপনার এই যে 14, 15, 16, 17, 18, 19, 20 এই গ্রেডগুলি একেবারেই ক্ষতিগ্রস্ত হবে। কারণ তাদের যে অংশটা বাড়বে, যে পরিমাণ বাড়বে এই পার্সেন্টেজ অনুযায়ী, সেটা একেবারেই অপ্রতুল। সেটা দিয়ে আসলে এক সপ্তাহের বাজার করা যাবে না। তাই আমরা সচিব পর্যায়ে যে সুপারিশ প্রণয়ন কমিটি আছে, তাদের কাছে আমরা বারবার কিন্তু অনুরোধ করেছি, আর বারবার আমরা এই ব্যাখ্যাগুলিও তুলে ধরেছি। যেটা আপনারা জানেন যে বর্তমানে আমরা 3টা ব্যাখ্যা তুলে ধরেছি। এটা আপনারা জানেন যে বিভিন্ন টক শোতে বা বিভিন্ন ভাবে স্মারকলিপিতে, মিডিয়ার অনলাইন নিউজে আমরা 3টা জিনিস তুলে ধরেছি। নাম্বার 1 হচ্ছে আইবাস প্লাস প্লাসের জটিলতা, কারণ সেখানে আপনি যদি বেসিক ভেঙে দেন তাহলে অনেক সিস্টেম চেঞ্জ করতে হবে। 2 নম্বরে হচ্ছে আপনি যদি বেসিক ভেঙে দেন তাহলে ফিক্সেশন আপনি কয়বারে করবেন, একবারে করবেন নাকি 2 বারে করবেন। আর নাম্বার 3 হচ্ছে অনেকেই পিআরএল শেষ করে চাকরি ছেড়ে চলে যাবে, 1 জুলাইতে যাদের অবসর শেষ হবে, তাদেরকে আপনি কি 50% হিসেবে দিতে পারবেন কিনা। এই যে জটিলতাগুলা, এই জটিলতাগুলাই আসলে আমরা বারবার সরকারের সামনে তুলে ধরেছি এবং সরকারও বিষয়টাকে আমলে নিয়েছে। আমলে নেওয়ার কারণে আজকে আমরা বিভিন্ন মিডিয়ায় এবং পত্রপত্রিকার মাধ্যমেও কিন্তু আমরা এই জিনিসটাই আসলে প্রতীয়মান হচ্ছে এবং এই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি যে সরকার নিশ্চয়ই আমাদের দাবির কথাগুলি আমলে নিয়েছে এবং আমরা যে ব্যাখ্যাগুলি তুলে ধরেছি সেগুলি সচিব পর্যায়ে পৌঁছে গেছে এবং সেই যার কারণেই তারা আমাদের ব্যাখ্যাগুলি আলোচনা পর্যালোচনা করে তারা দেখতে পেরেছে যে আসলেও বিষয়টা ঠিক। এবং আজকে আমরা দেখছি কয়েকটা মিডিয়াতে তুলে ধরেছে, বিশেষ করে প্রথম আলো পত্রিকাতেও তারা বলেছে যে 2 ধাপে পে স্কেল বাস্তবায়িত হবে। সর্বশেষে প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী আগামী অর্থ বছরের জুলাই মাস থেকে তারা অন্যান্য ভাতাগুলিকে কার্যকর করবে। এবং সরকার থেকে নাকি এরকম সিদ্ধান্ত তারা অর্থ মন্ত্রণালয় থেকে দিয়েছে, যদি অর্থের অসঙ্গতি না থাকতো তাহলে হয়তো একবারই পে স্কেলটা সরকার বাস্তবায়ন করত। আর আমরা যেহেতু জানি যে বাংলাদেশ বর্তমানে আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত আছে, একেবারেই যে অভাব নেই, আর্থিক অসঙ্গতি নেই সেটা কিন্তু আমরা বলবো না। আমরা বলবো অর্থের অসঙ্গতি কিছুটা আছে, তারপরও আমরা চাই সরকার কোনোভাবে যদি টেনে টুনে বাজেটটাকে এদিক সেদিক করে যদি একবারই সরকারি কর্মচারীদের পে স্কেলটা বাস্তবায়ন করতে পারে ভাতা টাতা সহ, তাহলে সবচেয়ে বেশি উপকার হয় এবং কর্মচারীদের যতটাই বাড়ে সেটা একবারে বেড়ে যাবে এবং আমরা এটা চাই। এখন বিষয় হচ্ছে আমরা যাতে এই দাবিটা আমরা সবাই একটু জোরালোভাবে আমরা যেন প্রচার করি। আপনারা দেখেছেন, আপনারা নিজেরা নিজেদের কাছে প্রশ্ন করেন, নিজের বিবেক বুদ্ধির কাছে প্রশ্ন করেন যে এই যে সরকার 3 ধাপ থেকে 2 ধাপে সরে এসেছে, ঠিক আছে, এবং মূল বেতন যেখানে বেসিক ভেঙে দেওয়ার কথা সেখানে এখন 100% মূল বেতনটা দেওয়ার সিদ্ধান্তে কথাগুলি আসতেছে, এগুলি কিন্তু আপনাদের কারণেই আসতেছে। আমরা যে দাবিগুলি তুলে ধরছি, দেখুন এই পে স্কেল নিয়ে আমরা অনেকেই আমাদেরকে গালিগালাজ করে, বিভিন্ন কথা বলে, ভিউ ব্যবসায়ী বলে, এটা সেটা বলে, এগুলি এখন আর আমরা গায়ে মাখাই না। কেন মাখাই না জানেন? যত নেতাই থাকুক, তারা যে যত সংগঠনই থাকুক, এই যে আমরা যেভাবে দাবিগুলি উপস্থাপন করতেছি, ব্যাখ্যাগুলি তুলে ধরতেছি, প্রতিদিন ভিডিওতে আপনাদের দাবির কথাগুলি বলতেছি, পোস্ট করে বলতেছি, আপনারা সেগুলিতে শেয়ার করতেছেন, কমেন্ট করতেছেন, প্রচার করতেছেন, এটা কিন্তু একটা সংগ্রাম, এটা কিন্তু একটা আন্দোলন। আপনি আমাদের দাবিটা তুলে ধরছেন, প্রচার করছেন, এটা কি সরকারের কাছে যাচ্ছে না? একেবারেই কি যাচ্ছে না? যাচ্ছে, অবশ্যই সরকারের কাছে যাচ্ছে, উচ্চ পর্যায়ে পৌঁছাইতেছে এবং উচ্চ পর্যায়ে যাচ্ছে বলেই আজকে সিদ্ধান্তগুলি পরিবর্তন হচ্ছে। সুতরাং আপনাদেরকে আরেকটু বলবো যে ভাই আপনারা আরেকটু কষ্ট করেন, আর কয়টা দিন অন্তত গেজেট পাওয়ার আগ পর্যন্ত আপনারা এই প্রচারটা চালিয়ে যান। দেখেন আমরা ছাড়া কিন্তু কথা বলার আর কেউ নেই, যত সংগঠনই থাকুক, যত নেতাই থাকুক, যে যত কথাই বলুক, ওই দিন শেষে কথা কিন্তু আমরাই বলি। আপনাদেরকে এতদিন আমি কিন্তু একটা জিনিস গোপন করেছি, যেটা আমি আপনাদের সামনে আসলে প্রচার করিনি। আপনাদের এই দাবির কথা বলতে গিয়ে আমার দপ্তর থেকে আমাকে আবার বদলি করেছে,
যেটা আমি এখন চেষ্টা করছি, সেটা অবশ্যই আশা করি সে বদলিটা ক্যান্সেল হয়ে যাবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দেখুন, আপনাদের এই দাবির কথাগুলি তুলে ধরতে গিয়ে আমি একবার সাসপেন্ড হয়েছি। এই দাবির কথাগুলি তুলে ধরতে গিয়ে অনেক সংগঠনের শত্রু হয়েছি। এই দাবির কথাগুলি প্রচার করতে গিয়ে আবার প্রশাসন থেকে, নিজের দপ্তর থেকে বদলি হয়েছে। এই যে কষ্টগুলি আপনাদের জন্য করছি, এই যে ত্যাগগুলি আপনাদের জন্য করছি, এই জিনিসগুলি আপনারা একটু অনুধাবন করবেন। আর কে এই কষ্টগুলি করছে, আর কে সাসপেন্ড হয়েছে? সারা বাংলাদেশের মধ্যে এই 22 লক্ষ কর্মচারীদের মধ্যে একমাত্র এই আব্দুল মালেক আপনাদের পে স্কেলের দাবি তুলতে গিয়ে সাসপেন্ড হয়েছিল। সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি পে স্কেলের দাবির কথা বলতে গিয়ে বদলি হচ্ছি, বারবার প্রতিহিংসার শিকার হচ্ছি, প্রশাসনের রোষানলে পড়ছি, শুধু আপনাদের দাবির কথাগুলি বাস্তবায়ন করার জন্য। কিন্তু সবচেয়ে চরম দুঃখজনক কথা কি জানেন? যারা আমাদেরকে বদলি করতেছে, আমাদেরকে প্রশাসনিক ভাবে হয়রানি করছে, পে স্কেল হলে তাদেরই কিন্তু সবচেয়ে বেশি বাড়বে, কারণ তারা কর্মকর্তা, তারা উচ্চ লেভেলের কর্মকর্তা। পে স্কেলটা হলে আমার যতটা বাড়বে তার চাইতেও বেশি। তারপরও আমরা নির্যাতনের শিকার হচ্ছি। কেন জানেন? আপনাদের কারণে। আপনারা, আপনাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই, আপনাদের মধ্যে সেই একতাটা নেই যে না, আজকে মালিক ভাই আমাদের দাবির জন্য কথা বলছে, তার কোনো কিছু হলে সেটা সারা দেশ থেকে প্রতিবাদ হবে, আন্দোলন হবে। এই জিনিসগুলি আমরা পাই না, খুব কম পাই। আমরা সাপোর্ট পাই না, বড় উল্টা আমাদেরকে মানে ছোট করে কথা বলে, ভিউ ব্যবসায়ী বলে, এটা সেটা বলে, মানে যেগুলি আসলে ভাষায় বলা যায় না। এগুলি খুব কষ্ট লাগে, খারাপ লাগে। আপনাদেরকে বলতেছি যে আর একটা মাস, অন্তত জুলাই মাসটা, এই জুনের মধ্যে অনেকেই দেখি প্রচার করতেছে যে আজকেই গেজেট হবে, কালকেই গেজেট হবে, এই সপ্তাহে গেজেট হয়ে যাচ্ছে। সম্পূর্ণ ভুয়া কথা, একেবারেই সম্পূর্ণ ভুয়া কথা। কারণ জুলাই মাসেও গেজেট হবে কিনা সন্দেহ আছে, একেবারে ক্লিয়ার কথা। গেজেট হলে আমিও যেমন খুশি হব, আপনারাও যেমন খুশি হবেন, কিন্তু গেজেট যে হওয়ার জন্য একটা সময় লাগে, একটা আইনি প্রক্রিয়া লাগে, তারপরে অনেক কিছু কার্যক্রম আছে। এখন পর্যন্ত সংসদ অধিবেশনটাই কিন্তু শেষ হয় নাই, তাই না? সংসদ অধিবেশনটা কিন্তু এখনো চলতেছে, সংসদ অধিবেশনটা এখনো চলতেছে, শেষ হয় নাই। এই পুরো জুন মাস পর্যন্ত এই সংসদের এই অধিবেশনটা চলবে। এই অধিবেশনটা চলার পরে আমাদের এই যে সংসদে যে বাজেট নিয়ে যে আলাপগুলো হয়েছে, যত বাজেট হয়েছে বিভিন্ন বিষয়ে আশায়, সবকিছু আবার বিল আকারে পাশ করা হবে। বিল আকারে পাশ করার পরে এটার আবার ভেটিং হবে, তারপরে আইনি প্রক্রিয়া আছে, আরো কিছু জটিলতা আছে, সরকারের আরো কিছু চিন্তা ভাবনা আছে। সবগুলি সম্পন্ন হলে, কমপ্লিট করার পরেই না প্রজ্ঞাপন হবে। এখন মনে করেন যদি 1 মাস দেরি হয় বা 2 মাস দেরিও হয় প্রজ্ঞাপন করতে, আপনারা কিন্তু ওই জুলাইয়ের 1 তারিখ থেকেই আপনারা বকেয়া হিসাবে পাবেন। ঠিক আছে? যদি 6 মাসও দেরি হয়, তাহলে এই 6 মাসের কিন্তু আপনারা একেবারে বকেয়া সহ আপনারা এই বেতনটা পাবেন। এই জন্য আসলে আপনাদের চিন্তা করতে হবে না। কারণ কি জানেন? আমি 3টা পে স্কেল এই পর্যন্ত পেয়েছি। 2009 এর পে স্কেল পেয়েছি, 2005 এরটা পেয়েছি, সরি 2005 এরটা পেয়েছি, 2009 এরটা পেয়েছি এবং 2015 সালের পে স্কেলও পেয়েছি। প্রতিটা পে স্কেলের প্রজ্ঞাপন হয়েছে 6 মাস পরে। প্রতিটা পে স্কেলের প্রজ্ঞাপন হয়েছে 6 মাস পরে। ঠিক আছে? তারপরেও ওই 6 মাসে কিন্তু সবাই বকেয়া পেয়েছে।